ফুলের বিবাহ প্রবন্ধের স্যার গল্পের আমরা একদম শেষ এমসিকিউ টাইপ 7 নাম্বার টাইপ সেখানে চলে আসছি, সেটাকে অভিন্ন তথ্য ভিত্তিক। এখানে খুব বেশি প্রশ্ন নাই স্যার, মাত্র 4-5টা প্রশ্ন আছে। তো এখানে অভিন্ন তথ্য ভিত্তিক মানে হচ্ছে উদ্দীপক থেকে উত্তর করা লাগবে। আমরা দেখি উদ্দীপকগুলো কেমন, উত্তরগুলো কেমন। জামান সাহেব বাহ্যিকভাবে কিছুটা এলোমেলো ও অগোছালো প্রকৃতির, তিনি জীবন ও জগতের সব বিষয় ও উপাদানকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেন। তিনি জীবন ও জগতের সব বিষয়ের একদম গভীর চোখ দিয়ে তিনি দেখেন। কে স্যার? জামান সাহেব। উনি সাধারণের মতো না, উনি একটু এলোমেলো এবং অগোছালো। স্যার আমি এই লাইনটা এমনি বলতেছি, এর সাথে আমি আমার ক্যারেক্টার একটু মিল পাই। আমি এখন অনেক সভ্যভদ্র হয়ে গেছি, কিন্তু আগে আমি জামান সাহেবের মতোই ছিলাম। এখন আমি ওরকমই আসি বলতে, আমার শিকড়টাও এরকম। আমি নর্মাল লাইফের নর্মাল বিষয়গুলো বাদ দিয়ে স্যার অনেক ফালতু ফালতু বিষয় অনেক গভীরভাবে দেখার চেষ্টা করি স্যার। কেন করি আমি নিজেও জানি না। যাই হোক স্যার, আগার লুকও আমার এরকম ছিল, চুলটুল বড় ছিল, এখন তো ভদ্র হয়ে গেছি। আসেন স্যার 58 নম্বর প্রশ্ন, নিজের জ্ঞান পরে দেই। জামান সাহেব কার প্রতিনিধিত্ব করেন? আমার না স্যার, জামান সাহেব কমলাকান্তের বা কমলা কাকার প্রতিনিধিত্ব করেন। কমল মানে পদ্মফুল, কমল কাকা মানে কমলাকান্ত। উনিও এরকম একটু অগোছালো লোক, এবং কমলাকান্ত নর্মাল বিষয় বাদ দিয়ে কোনো একটা বিষয়ের গভীরতাকে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন। তাই কমলাকান্ত আর জামান সাহেব একই ব্যক্তি বলা যায়। 59 নম্বর প্রশ্ন, উল্লেখিত সাদৃশ্যের দৃষ্টিকোণ হলো, দেখেন স্যার, বাহ্যিক বৈশিষ্ট্য বাইরের দিককে আসলে এক, অন্তর্জগৎ এবং পর্যবেক্ষণ শক্তি। স্যার বাহ্যিক বৈশিষ্ট্য মেইন না, মেইন কি? অন্তর্জগৎ ও পর্যবেক্ষণ সৃষ্টি। হ্যাঁ স্যার, দুইজনেরই অন্তর্জগৎটা একটু আলাদা এবং দুজনেরই পর্যবেক্ষণ শক্তি মানে অবজারভেশনের ক্ষমতাটা আলাদা সবার থেকে। ওকে স্যার, এই গেল 59। এবার আছেন 60। শফিক সাহেব তার মেয়ের জন্য অনেক পাত্র দেখেছেন, অবশ্যই বড় বংশ কুলীন পাত্রের সন্ধান পান, তাই তিনি কিছু দোষ ত্রুটি উপেক্ষা করে বিয়েতে রাজি হয়ে যান। এটা বড় কুলীন বংশের সন্ধান পান, উঁচু বংশ, এবং দোষ ত্রুটি বাদ দিয়ে সে বিয়েতে রাজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মেয়ের এই জায়গাতে বিয়ে দিব। উদ্দীপকের সাথে ফুলের বিবাহ রচনার কোন বিষয়ের মিল আছে স্যার? ক্লিয়ার, বড় ঘর বা বংশের গৌরব। দেখেন স্যার 3টা এখানে বলা হয়েছে, মূলত বংশের গৌরবে মিল আছে। কুলীন বংশ কার থেকে? গোলাপ ফুলের। ভ্রমর প্রস্তাব নিয়েছে, গোলাপ একটা উঁচু বংশের ছেলে, ওর সাথে তোমার মেয়ের বিয়ে দাও। তার মানে ওই জায়গাটার কিন্তু একটা মিল আছে। আর 61 নম্বর প্রশ্নটা কি, একটু ভালো করে খেয়াল করবেন। উদ্দীপক ও ফুলের বিবাহ রচনা অনুসারে কি মেনে নেওয়া যায়? বড় বংশ হলে ত্রুটি থাকলেও সমস্যা নেই, যৌতুক প্রথা, নিচু বংশ হলেও ছেলে ভালো হওয়া চাই, অর্থ সম্পদ না থাকলেও সমস্যা নেই। তার আসল উত্তর হবে 1, গোলাপের কাঁটা থাকে তারপরও মেয়ের বাবা রাজি হয়। কারণ কি? বংশ তো বড়, 2-1টা কাঁটা থাকবে, এতে কোনো অপরাধ আসলে থাকে না স্যার। ক্লিয়ার, এটা ট্রু স্যার। বড় বংশ হইলে মানে ধরেন শাহরুখ খানের ছেলে সে আসলে মদ খায় না সিগারেট খায়, এটা কোনো ইম্পর্টেন্ট হবে না, বা তার ইনকাম কি ইম্পর্টেন্ট হবে না, তার ফ্যামিলি বড় স্যার। ক্লিয়ার, ওটাই মেয়ে মেনে নেবে স্যার। আর আমি হলে স্যার 100 কথা বলবে, তোমার চেহারা কালো কেন, তোমার চুল ছোট কেন। এই স্যার আসেন, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছে এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। চমৎকার স্যার। আমি যদি ভুল না করি, আমাদের একজন এমপি ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে, তার নাম ছিলেন মমতাজ, বেগম মমতাজ আর কি। উনি একজন ফোক সম্রাজ্ঞী। দেখেন উনি কি ছিলেন, এমপি ছিলেন না কি ছিলেন, ডাজেন্ট ম্যাটার। আমি তো শিল্পী মানুষ, আমি ওনাকে রেসপেক্ট করি, কারণ উনি পল্লী গান খুব দুর্দান্ত গায়। তো উনার একজন গুরু ছিলেন রশিদ সরকার, আমি যদি ভুল না করি রশিদ সরকারের লেখা গান এটা, এবং এটা উনি ইত্যাদিতেও গান, মানে মমতাজ বেগম। গানটা হচ্ছে রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়া, মানে স্যার বেশি দিন থাকবো না, যখন আসছে হাতে রিটার্ন টিকিট নিয়ে আসছে, ফেরত যাইতেই হবে স্যার। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই স্যার, আপনার আমার যাইতেই হবে। তাহলে এইবার দেখি গানের কলি দুইটি কোন রচনার সঙ্গে সম্পর্কিত? স্যার ফুলের বিবাহ। কেমনে স্যার? বিয়ে তো ফুলের, এর মধ্যে মৃত্যুর কথা কই থেকে আসলো? স্যার একটু খেয়াল করেন, এই লাস্টে যখন কমলাকান্তের ঘোর কাটে, কমলাকান্তর যখন ডাইকা তুলে, কে স্যার? ওই কুসুমলতা বাচ্চা মেয়েটা, কমলাকান্তের ঘোর কাটে, সে বলে কোথায় গেল আমার ফুল, কোথায় গেল তার বিয়ে। তখন সেই কথাটা বলে যে পৃথিবীর নিয়মে এটা যা আছে তা ফুরায় যাবে, এখানে সে মৃত্যুর কথাটা বলে। তার মানে ওই দিকটা, এই যে সে যখন তার কল্পনা থেকে বের হইলো, তখন তার মনে হইলো যে কল্পনা না, এগুলো বাস্তব ছিল, কিন্তু বাস্তবতা একদিন ফুরায়, মানুষ তো আর চিরস্থায়ী না। তখন সে মৃত্যুর এই ফিলটা ওখানে নিয়ে আসে, সেটাই কিন্তু এখানে প্রকাশ পায়। তাহলে স্যার উত্তর কী হলো? ফুলের বিবাহ। এবং 63 এবং শেষ প্রশ্ন, গানের কলি দুইটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উক্তি, সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই, মাত্রই বললাম, লাস্টের দিকে লাইন মিলল। বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, এটাও সঠিক, মিলল। ভোগ্য না থাকিলেও ভোগ থাকিতে পারে না। ক্লিয়ার, মানে ভোগ করা জিনিস না থাকলেও ভোগ থাকে না স্যার। তার থেকে স্যার বড় কথা 1 আর 2, যে আপনি আসছেন, একটু খেয়াল করেন স্যার, ভোগ্য যে কেউ যদি খায় না ফেলে, তাহলে কোনো খাবার থাকে না, খাদক থাকে বলেই খাবার থাকে। তার মানে দেখেন স্যার 3 নম্বরটা স্পষ্ট হয় না, কিন্তু 1 আর 2 এই দুইটা কথা কিন্তু মৃত্যুর সাথে বা গানের সাথে পুরোপুরি স্পষ্ট। ক্লিয়ার স্যার? তার মানে উত্তর হবে 1 ও 2। তো এই কয়টা প্রশ্ন ঠিক মতো রেখলে আশা করি ফুলের বিবাহ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।